নমস্কার। অখণ্ড শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত উদ্বোধিত প্রকাশিত তব কথামৃতং তপ্ত জীবনং কবির্ভীতং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাদতং ভুবি ঘৃণান্তি যে ভূরিদা জনা। ঠাকুর শ্রী রামকৃষ্ণের পণ্ডিত দর্শন। ঈশানের বাটিতে কলিতে ভক্তিযোগ কর্মযোগ নয়, শুধু পাণ্ডিত্য মিথ্যা, সাধনা ও বিবেক বৈরাগ্য, ঈশ্বর লাভের অনন্ত পথ, ভক্তিযোগী যুগধর্ম, তীর্থযাত্রা ও ঠাকুর শ্রী রামকৃষ্ণ আচার্যের 3 শ্রেণী, বিদায়, ঈশানের বাটিতে পুনরাগমন। তার আবির্ভাবের সময় থেকে এই গ্রাম তীর্থস্থানে পরিণত হয়েছে। 1951 সালে ঠাকুর শ্রী রামকৃষ্ণের পণ্ডিত দর্শন, প্রথম পরিচ্ছদ, পৃষ্ঠা 464, অখণ্ড শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত উদ্বোধিত প্রকাশিত। আজ রথযাত্রা, বুধবার 25শে জুন 1884, আষাঢ় শুক্লা দ্বিতীয়া। সকালে ঠাকুর শ্রী রামকৃষ্ণ কলিকাতায় ঈশানের বাড়ি নিমন্ত্রণে আসিয়াছেন। ঠনঠনিয়ায় ঈশানের ভদ্রাসন বাটি। সেখানে আসিয়া ঠাকুর শুনিলেন যে পণ্ডিত শশধর অনতি দূরে কলেজ স্ট্রিটে চাটুর্যদের বাড়ি রহিয়াছেন। পণ্ডিতকে দেখিবার তার ভারী ইচ্ছা। বৈকালে পণ্ডিতের বাড়ি যাইবেন স্থির হইল। বেলা প্রায় 10টা। শ্রীরামকৃষ্ণ ঈশানের নিচে বৈঠকখানে ভক্তের সঙ্গে বসিয়া আছেন। ঈশানের পরিচিত ভাটপাড়া 2-1টি ব্রাহ্মণ, তাদের মধ্যে একজন ভগবতের পণ্ডিত। ঠাকুরের সঙ্গে হাজরা ও আরও 2-1টি ভক্ত আসিয়াছেন। শ্রীশ প্রভৃতি ঈশানের ছেলেরাও উপস্থিত। একজন ভক্ত শক্তির উপাসক আসিয়াছেন। কপালে সিঁদুরের ফোঁটা, ঠাকুর আনন্দময়। সিঁদুরের টিপ দেখিয়া হাসিতে হাসিতে বলিতেছেন, উনি তো মার্কা মারা। কিয়ৎক্ষণ পরে নরেন্দ্র মাস্টার তাহাদের কলিকাতার বাটি হইতে আসিলেন। তাহারা ঠাকুরকে প্রণাম করিয়া তাহাদের কাছে উপবিষ্ট হইলেন। ঠাকুর মাস্টারকে বলিয়াছিলেন, আমি অমুক দিন ঈশানের বাড়ি যাইতেছি, তুমিও যাইবে ও নরেন্দ্রকে সঙ্গে করিয়া আনিবে। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, সেদিন তোমার বাড়ি যাচ্ছিলাম, তোমার আড্ডাটা ঠিক কোন ঠিকানায়? তো মাস্টারমশাই বলছেন, আগে এখন শ্যামপুকুর তেলিয়াপাড়া স্কুলের কাছে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন, আজ স্কুলে যাও নাই? তো মাস্টার বলছেন, আজ্ঞা আজ রথের ছুটি। নরেন্দ্র পিতৃবিয়োগের পর বাড়িতে অত্যন্ত কষ্ট। তিনি পিতার জ্যেষ্ঠ পুত্র, ছোট ছোট ভাই ভগ্নী আছে। পিতা উকিল ছিলেন, কিছু রাখিয়া যাইতে পারেন নাই। সংসার প্রতিপালনের জন্য নরেন্দ্র কাজকর্ম চেষ্টা করিতেছেন। ঠাকুর নরেন্দ্রের কর্মের জন্য ঈশান প্রভৃতি ভক্তদের বলিয়া রাখিয়াছেন। ঈশান কম্পট্রোলার জেনারেল অফিসে কর্মচারীদের একজন অধ্যক্ষ ছিলেন। নরেন্দ্রর বাটির কষ্ট শুনিয়া ঠাকুর সর্বদা চিন্তিত থাকেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, আমি ঈশানকে তোর কথা বলেছি। ঈশান ওখানে দক্ষিণেশ্বর কালী মন্দিরে একদিন ছিল কিনা তাই বলেছিলাম। তার অনেকের সঙ্গে আলাপ আছে। ঈশান ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন। সেই উপলক্ষে কতকগুলি বন্ধুদেরও নিমন্ত্রণ করিয়াছেন। গান হইবে, পাখোয়াজ, বায়া তবলা ও তানপুরার আয়োজন হইয়াছে। বাড়ির একজন একটি পাত্র করিয়া পাখোয়াজের জন্য ময়দা আনিয়া দিল। বেলা 11টা হইবে। ঈশানের ইচ্ছা নরেন্দ্র গান করেন। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি, এখনও ময়দা? তবে বুঝি খাবারে অনেক দেরি? তো ঈশান সহস্রে, আগে না, তত দেরি নাই। ভক্তরা কেউ কেউ হাসিতেছেন। ভগবত পণ্ডিত হাসিয়া একটি উদ্ভট শ্লোক বলিতেছেন। শ্লোক আবৃত্তির পর পণ্ডিত ব্যাখ্যা করিতেছেন, দর্শনাদি শাস্ত্র অপেক্ষা কাব্য মনোহর। যখন কাব্য পাঠ হয় বা লোকে শ্রবণ করে, তখন বেদান্ত, সাংখ্য, ন্যায়, পতঞ্জল এইসব দর্শন শুষ্ক বোধ হয়। কাব্য অপেক্ষা গীত মনোহর। সঙ্গীতে পাষাণ হৃদয় লোকও গলে যায়। কিন্তু যদি গীতের এত আকর্ষণ, যদি সুন্দরী নারী কাছ দিয়ে চলে যায়, কাব্য উপরে থাকে, গীত পর্যন্ত ভালো লাগে না, সব মন ওই নারীর দিকে চলে যায়। আবার যখন বুভুক্ষা হয়, ক্ষুধা পায়,
কাব্য গীত নারী কিছুই ভালো লাগে না, অন্য চিন্তা চমৎকার। শ্রীরামকৃষ্ণ সহস্র বলছেন, ইনি রসিক। পাখোয়াজ বাঁধা হইল, নরেন্দ্র গান গাইতেছেন। গান একটু আরম্ভ হইতে না হইতে ঠাকুর উপরে বৈঠকখানার ঘরে বিশ্রাম করিবার জন্য চলিয়া আসিলেন, সঙ্গে মাস্টার ও শ্রীশ। বৈঠকখানার ঘর রাস্তার উপর। ঈশানের শ্বশুর স্বর্গীয় ক্ষেত্রনাথ চ্যাটার্জী মহাশয় এই বৈঠকখানা ঘর করিয়াছেন। মাস্টার শ্রীশের পরিচয় দিলেন, বললেন, ইনি পণ্ডিত, অতিশয় শান্ত প্রকৃতি। শিশুকাল হইতে ইনি আমার সঙ্গে বরাবর পড়িয়াছিলেন। ইনি ওকালতি করেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, এরকম লোকের উকিল হওয়া? মাস্টার বলছেন, ভুলে ও পথে যাওয়া হয়েছে। ও পথে যাওয়া হয়েছে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি গণেশ উকিলকে দেখেছি ওখানে দক্ষিণেশ্বর কালীবাড়িতে। বাবুদের সঙ্গে মাঝে মাঝে যায়, পান্নাও যায়, সুন্দর নয়, তবে গান ভালো। আমায় কিন্তু বড় মানে সরল। তো শ্রীশের প্রতি বলছেন, আপনি কি সার মনে করেছ? তো শ্রীশ বলছেন, ঈশ্বর আছেন আর তিনি সব করছেন, তবে তার গুণ আমরা যা ধারণা করি তা ঠিক নয়। মানুষ তার বিষয় কি ধারণা করবে? অনন্ত কাণ্ড। শ্রীরামকৃষ্ণ বলছেন, বাগানে কত গাছ, গাছে কত ডাল, এসব হিসেবে তোমার কাজ কি? তুমি বাগানে আম খেতে এসেছো, আম খেয়ে যাও, তাতে ভক্তিপ্রেম হবার জন্যই মানুষ জন্ম। তুমি আম খেয়ে চলে যাও। তুমি মদ খেতে এসেছো, সুরির দোকানে কত মন মদ, এ খবর তোমার কাজ কি? এক গ্লাস হলেই তোমার হয়ে যায়। তোমার অনন্ত কাণ্ড জানবার কি দরকার? তার গুণ কোটি বৎসর বিচার করলেও কিছু জানতে পারবে না। ঠাকুর একটু চুপ করিয়া আছেন, আবার কথা কইতেছেন। ভাটপাড়ায় একটি ব্রাহ্মণে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, সংসারে কিছুই নাই, এর মানে ঈশানের সংসার ভালো তাই। তা না হলে যদি ছেলেরা রাঁড়খোর, গাঁজাখোর, মাতাল, অবাধ্য এইসব হতো, কষ্টের অ্যাক্সেস হতো। সকলের ঈশ্বরের দিকে মন, বিদ্যা সংসার, এরূপ প্রায় দেখা যায় না। এরূপ 2-4টে বাড়ি দেখলাম, কেবল ঝগড়া, কোন্দল, হিংসা, তারপর রোগ, শোক, দারিদ্র্য। দেখে বললাম, মা, এই বেলা মোড় ফিরিয়ে দাও। দেখো না নরেন্দ্র কী মুশকিলে পড়েছে। বাপ মারা গেছে, বাড়িতে খেতে পাচ্ছে না, কাজকর্মে এত চেষ্টা করছে, জুটছে না। এখন কি করে বেড়াচ্ছে দেখো। তো মাস্টার, তুমি আগে অত যেতে, এখন যাও না কেন? বুঝি পরিবারের সঙ্গে বেশি ভাব হয়েছে? তা দোষী বা কি? চারিদিকে কামিনী কাঞ্চন। তাই বলি, মা যদি কখনো শরীর ধারণ হয়, যেন সংসারই করো না। ভাটপাড়ার ব্রাহ্মণ বলছেন, কি গৃহস্থ ধর্মের সুখ্যাতি আছে? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, কিন্তু বড় কঠিন। ঠাকুর অন্য কথা বলিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আমরা কি অন্যায় করলাম? ওরা গাচ্ছে, নরেন্দ্র গাচ্ছে, আর আমরা সব পালিয়ে এলাম। 2য় পরিচ্ছদ, পৃষ্ঠা 466, অখণ্ড শ্রী রামকৃষ্ণ কথামৃত। কলিতে ভক্তিযোগ, কর্মযোগ নয়। বেলা প্রায় 4টের সময় ঠাকুর গাড়িতে উঠিলেন। অতি কোমলাঙ্গ, অতি সন্তর্পণে তাহার দেহরক্ষা হয়, তাই পথে যাইতে কষ্ট হয়। প্রায় গাড়ি না হলেও অল্প দূরে যাইতে পারেন না। গাড়িতে উঠিয়া ভাব সমাধিতে মগ্ন হইলেন। তখন টিপটিপ করিয়া বৃষ্টি পড়িতেছে। বর্ষাকাল, আকাশে মেঘ, পথে কাদা। ভক্তরা গাড়ির পশ্চাতে পশ্চাতে পদব্রজ যাইতেছেন। তাহারা দেখিলেন রথযাত্রা উপলক্ষে ছেলেরা তালপাতার ভেপু বাজাইতেছে। গাড়ি বাটির সম্মুখে উপনীত হইল। দ্বারদেশে স্বামী ও তাহার আত্মীয়গণ আসিয়া অভ্যর্থনা করিলেন। উপরে যাইবার সিঁড়ি, তৎপরে বৈঠকখানা। উপরে উঠিয়া শ্রীরামকৃষ্ণ দেখিলেন যে শশধর তাহাকে অভ্যর্থনা করিতে আসিতেছেন। পণ্ডিতকে দেখিয়া বোধ হইল যে তিনি যৌবন অতিক্রম করিয়া প্রৌঢ়াবস্থা প্রাপ্ত হইয়াছেন। বর্ণ উজ্জ্বল, গৌর বলিলে বলা যায়।
গলায় রুদ্রাক্ষের মালা। তিনি অতি বিনীতভাবে ভক্তি ভরে ঠাকুরকে প্রণাম করিলেন, তৎপরে সঙ্গে করিয়া ঘরে লইয়া বসাইলেন। ভক্তগণ পশ্চাতে পশ্চাতে যাইয়া আসন গ্রহণ করিলেন। সকলেই উৎসুক যে তাহার নিকটে বসেন ও তাহার মুখনিশ্চিত কথামৃত পান করেন। নরেন্দ্র, রাখাল, রাম, মাস্টার ও অন্যান্য অনেক ভক্তরা উপস্থিত আছেন। হাজরাও শ্রীরামকৃষ্ণের সঙ্গে দক্ষিণেশ্বরে কালীবাড়ি হইতে আসিয়াছেন। ঠাকুর পণ্ডিতকে দেখিতে দেখিতে ভাবাবিষ্ট হইলেন। কিয়ৎক্ষণ পরে সেই অবস্থায় হাসিতে হাসিতে পণ্ডিতের দিকে তাকাইয়া বলিতেছেন, বেশ বেশ। পরে বলিতেছেন, আজ্ঞা তুমি কী রকম লেকচার দাও? তো শশধর বলছেন, মহাশয় আমি শাস্ত্রের কথা বুঝাইতে চেষ্টা করি। শ্রীরামকৃষ্ণ বলছেন, কলিযুগের পক্ষে নারদীয় ভক্তি। শাস্ত্রে যে সকল কর্মের কথা আছে তার সময় কই? আজকালকার জ্বরে 10 মূল পাচন চলে না। 10 মূল পাচন দিতে গেলে রোগীর এদিক ওদিক হয়ে যায়। আজকাল ফিভার মিক্সচার। কর্ম করতে যদি বলো তো ন্যাজামুড়া বাদ দিয়ে বলবে। আমি লোকেদের বলি, তোমাদের অবদান না, ওসব অত বলতে হবে না, তোমাদের গায়ত্রী জপলেই হবে। কর্মের কথা যদি একান্ত বলো তবে ঈশানের মতো কর্মী 2-1জনকে বলতে পারো। বিষয়লোক ও লেকচার। হাজার লেকচার দাও, লোকেদের কিছু করতে পারবে না। পাথরের দেওয়ালে কি পেরেক মারা যায়? পেরেকের মাথা ভেঙে যাবে, তো দেওয়াল কিছু হবে না। তরোয়ালে চোট মারলে কুমিরের কি হবে? সাধুর কমণ্ডল তুম্বা 4 ধাম করে আসে, কিন্তু যেমন তেতো তেমনি তেতো। তেমন লেকচার বিষয় লোকেদের বড় কিছু হবে না, তবে তুমি কমে কমে জানতে পারবে। বাছুর একবারে দাঁড়াতে পারে না, মাঝে মাঝে পড়ে যায়, আবার দাঁড়ায়, তবে তো দাঁড়াতেও চলতে শিখে। নবানুরাগ ও বিচার, ঈশ্বর লাভ হলে কর্মত্যাগ, যোগ ও সমাধি। কে ভক্ত কে বিষয়ে চিনতে পারো না, তা সে তোমার দোষ নয়। প্রথম ঝড় উঠলে কোনটা তেঁতুল গাছ কোনটা আম গাছ বোঝা যায় না। ঈশ্বর লাভ না হলে কেউ একবারে কর্মত্যাগ করতে পারে না। সন্ধ্যাদি কর্ম কতদিন? যতদিন না ঈশ্বরের নামে অশ্রু আর পুলক হয়। একবার ওম রাম বলতে যদি চোখে জল আসে, নিশ্চয় যেন তোমার কর্ম শেষ হয়েছে, আর সন্ধ্যাদি কর্ম করতে হবে না। ফল হলেই ফুল পড়ে যায়, ভক্তি ফল, কর্ম ফুল। গৃহস্থের বউ পেটে ছেলে হলে বেশি কর্ম করতে পারে না, শাশুড়ি দিন দিন তার কর্ম কমিয়ে দেয়। 10 মাস পড়লে শাশুড়ি প্রায় কর্ম করতে দেয় না। ছেলে হলে সে ওটিকে নিয়ে কেবল নাড়াচাড়া করে, আর কর্ম করতে হয় না। সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী প্রণবে লয় হয়, প্রণব সমাধিতে লয় হয়। যেমন ঘণ্টার শব্দ টং টম, যোগী নাদভেদ করে পঞ্চব্রহ্মে লয় হন। সমাধির মধ্যে সন্ধ্যাদি কর্মের লয় হয়। এই রকমে জ্ঞানীদের কর্মত্যাগ হয়। তৃতীয় পরিচ্ছদ, পৃষ্ঠা 468। শুধু পাণ্ডিত্য মিথ্যা, সাধনা ও বিবেক বৈরাগ্য। সমাধির কথা বলতে বলতে ঠাকুর ভাবান্তর হইল। তা চন্দ্রমুখ হইতে স্বর্গীয় জ্যোতি বহির্গত হইতেছে, আর বাহ্যজ্ঞান নাই। মুখে একটি কথা নেই, নিত্য স্থির। নিশ্চয়ই জগতের নাথকে দর্শন করিতেছেন। অনেকক্ষণ পরে প্রকৃতিস্থ হইয়া বালকের ন্যায় বলিতেছেন, আমি জল খাব। সমাধির পর যখন জল খাইতে চাইতেন, তখন ভক্তরা জানিতে পাইতেন যে এবার ইনি ক্রমশ বাহ্যজ্ঞান লাভ করিবেন। ঠাকুর ভাবে বলিতে লাগিলেন, মা, সেদিন ঈশ্বর বিদ্যাসাগরকে দেখলি? তারপর আমি আবার বলেছিলাম, মা, আমি আর একজন পণ্ডিতকে দেখব, তাই তুই আমায় এখানে এনেছিস। পরে শশধরের দিকে তাকাইয়া বললেন, বাবা, আর একটু বল বাড়াও, আর কিছুদিন সাধন ভোজন করো। গাছে না উঠতেই এক কাঁদি, তবে তুমি লোকের ভালোর জন্য এসব করছো। এই বলিয়া ঠাকুর শশধরকে মাথা নোয়াইয়া নমস্কার করিতেছেন। আরও বলিতেছেন, যখন প্রথম তোমার কথা শুনলুম,
জিজ্ঞাসা করলাম যে এই পণ্ডিত কি শুধু পণ্ডিত না বিবেক বৈরাগ্য আছে? আদেশ না পেলে আচার্য হওয়া যায় না। যে পণ্ডিতের বিবেক নাই সে পণ্ডিত নয়। যদি আদেশ হয়ে থাকে তাহলে লোকশিক্ষার দোষ নেই। আদেশ পেয়ে যদি কেউ লোকশিক্ষা দেয়, তাকে কেউ হারাতে পারে না। বাগমাদিনীর কাছ থেকে যদি একটি কিরণ আসে তাহলে এমন শক্তি হয় যে বড় বড় পণ্ডিতগুলো কেঁচোর মতো হয়ে যায়। প্রদীপ জ্বাললে বাদুলে পোকা ঝাঁকে ঝাঁকে অমনি আসে, ডাকতে হয় না। তেমনি যে আদেশ পেয়েছে তার লোক ডাকতে হয় না। অমুক সময়ে লেকচার হবে বলে খবর পাঠাতে হয় না। তার নিজের এমনই টান যে লোক তার কাছে আপনি আসে। তখন রাজা বাবু সকলে দলে দলে আসে আর বলতে থাকে, আপনি কি লবেন? আম, সন্দেশ, টাকা কড়ি, শাল এইসব এনেছি, আপনি কি লবেন? আমি সে সকল লোককে বলি, দূর কর, আমার ওসব ভাল লাগে না, আমি কিছুই চাই না। চুম্বক পাথর কি লোহাকে বলে, তুমি আমার কাছে এসো? এসো বলতে হয় না, লোহা আপনি চুম্বক পাথরের টানে ছুটে আসে। এরূপ লোক পণ্ডিত নয় বটে, তা বলে মনে করো না যে তার জ্ঞানের কিছু কমতি হয়। বই পড়ে কি হয় জানো? যে আদেশ পেয়েছে তার জ্ঞানের শেষ নাই। সে জ্ঞান ঈশ্বরের কাছ থেকে আসে, ফুরায় না। ওদেশে ধান মাপবার সময় একজন মাপে আর একজন রাস ঠেলে দেয়। তেমনি যে আদেশ পায় সে যত লোকশিক্ষা দিতে থাকে, মা তার পেছন থেকে জ্ঞানের রাস ঠেলে ঠেলে দেন। সে জ্ঞান আর ফুরায় না। মার যদি একবার কটাক্ষ হয় তাহলে কি আর জ্ঞানের অভাব থাকে? তাই জিজ্ঞাসা করছি, কোনো আদেশ পেয়েছ কি না? রাজা বলছেন, হ্যাঁ অবশ্য আদেশ পেয়েছেন। কেমন মহাশয়? পণ্ডিত বলছেন, না আদেশ তা এমন কিছু পাই নাই। গৃহস্বামী বলছেন, আদেশ পান নাই বটে, কর্তব্যবোধে লেকচার দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, যে আদেশ পায় নাই তার লেকচার কি হবে? একজন ব্রাহ্ম লেকচার দিতে দিতে বলেছিল, ভাইরে আমি কত মদ খেতুম, হ্যান হ্যান করতাম, ত্যান করতাম। এই কথা শুনে লোকগুলো বলা বলি করতে লাগলো, শালা বলে কি, মদ খেত? এই কথা বলাতে উল্টো বিপদ উৎপত্তি হলো। তাই ভালো লোক না হলে লেকচারে কোনো উপকার হয় না। বরিশালে বাড়ি একজন সদরওয়ালা বলেছিল, মহাশয় আপনি প্রচার করতে আরম্ভ করুন, তাহলে আমিও কোমর বাঁধি। আমি বললাম, ওগো একটা গল্প শোনো। ওদেশে হালদার পুকুর বলে একটি পুকুর আছে। যত লোক তার পাড়ে বাহ্য করত। সকালবেলা যারা পুকুরে আসতো গালাগালে তাদের ভূত ছাড়িয়ে দিত। কিন্তু গালাগালে কোনো কাজ হতো না। আবার তারপর দিন সকালে পাড়ে বাহ্য করেছে, লোকে দেখতো। কিছুদিন পরে কোম্পানি থেকে একজন চাপরাশি পুকুরের কাছে একটা হুকুম মেরে দিল। কি আশ্চর্য, একবারে বাহ্য করা বন্ধ হয়ে গেল। তাই বলছি, হেঁজিপেঁজি লোক লেকচার দিলে কিছু হয় না। চাপরাশ থাকলে তবে এ লোকে মানবে। ঈশ্বরের আদেশ না থাকলে লোকশিক্ষা হয় না। যে লোকশিক্ষা দেবে তার খুব শক্তি চাই। কলকাতায় অনেক হনুমানপুরী আছে, তাদের সঙ্গে তোমায় লড়তে হবে। এরা তো যারা চারিদিকে সভায় বসে আছে, পাঠা। চৈতন্যদেব অবতার, তিনি যা করে গেলেন তারই কি রয়েছে বলো দেখি? আর যে আদেশ পায় নাই তার লেকচারে কি উপকার হবে? কীরূপে আদেশ পাওয়া যায়? শ্রী রামকৃষ্ণ বলছেন, তাই বলছি ঈশ্বরের পাদপদ্মে মগ্ন হও। এই কথা বলিয়া ঠাকুর প্রেমে মাতরা হইয়া গান গাইতেছেন। ডুব 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 সাগর, ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। এ সাগরে ডুবলে মরে না, এ যে অমৃতের সাগর। নরেন্দ্রকে শিক্ষা, ঈশ্বর অমৃতের সাগর। আমি নরেন্দ্রকে বলেছিলাম, ঈশ্বর রসের সমুদ্র, তুই এই সমুদ্রে ডুব দিবি কি না বল। আচ্ছা মনে কর খুলিতে 1 কুলি রস রয়েছে আর তুই মাছি হয়েছিস, কোথায় বসে রস খাবি বল? নরেন্দ্র বললে, আমি খুলির আড়ায় বসে মুখ বাড়িয়ে খাবো, কেননা বেশি দূর গেলে ডুবে যাব। তখন আমি বললাম, বাবা এ সচ্চিদানন্দ সাগর, এতে মরণের ভয় নাই।
এ সাগর অমৃতের সাগর। যারা অজ্ঞান তারাই বলে যে ভক্তি প্রেমে বাড়াবাড়ি করতে নেই। ঈশ্বর প্রেমে কি বাড়াবাড়ি আছে? তাই তোমায় বলি, সচ্চিদানন্দ সাগরে মগ্ন হন। ঈশ্বর লাভ বলে ভাবনা কি? তখন আদেশও হবে, লোকশিক্ষাও হবে। চতুর্থ পরিচ্ছদ, পৃষ্ঠা 470। ঈশ্বর লাভের অনন্ত পথ, ভক্তিযোগী যুগধর্ম। শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখো, অমৃত সাগরে যাওয়ার অনন্ত পথ। যে কোনো প্রকারে এ সাগরে পড়তে পারলেই হলো। মনে করো অমৃতের একটি কুণ্ড আছে, কোনো রকমে সেই অমৃতের একটু মুখে পড়লেই অমর হবে। তা তুমি নিজেই ঝাঁপ দিয়ে পড়ো, বা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে একটু নেমে খাও, বা কেউ তোমায় ধাক্কা মেরে ফেলে দিক, একই ফল। একটু অমৃত আস্বাদন করলেই অমর হবে। অনন্ত পথ, তার মধ্যে জ্ঞান, কর্ম, ভক্তি। যে পথ দিয়ে যাও আন্তরিক হলে ঈশ্বরকে পাবে। মোটামুটি যোগ 3 প্রকার: জ্ঞানযোগ, কর্মযোগ আর ভক্তিযোগ। জ্ঞানযোগ, জ্ঞানী ব্রহ্মকে জানতে চায়, নেতি নেতি বিচার করে, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা এই বিচার করে, সদাসৎ বিচার করে। বিচারের শেষ যেখানে, সেখানে সমাধি হয় আর ব্রহ্ম জ্ঞান লাভ হয়। কর্মযোগ, কর্ম দ্বারা ঈশ্বরে মন রাখা। তুমি যা শিখাচ্ছ অনাসক্ত হয়ে প্রাণায়াম, ধ্যান ধারণা আদি কর্মযোগ। সংসারী লোকেরা যদি অনাসক্ত হয়ে ঈশ্বরের ফল সমর্পণ করে, তাতে ভক্তি রেখে সংসারে কর্ম করে, সেও কর্মযোগ। ঈশ্বরের ফল সমর্পণ করে পূজা জপাদি কর্ম করার নামও কর্মযোগ। ঈশ্বর লাভই কর্মযোগের উদ্দেশ্য। ভক্তিযোগ, ঈশ্বরের নামগুণ কীর্তন এইসব করে তাতে মন রাখা। কলিযুগের পক্ষে ভক্তিযোগই সহজ ফল, ভক্তিযোগই যুগধর্ম। কর্মযোগ বড় কঠিন। প্রথমত আগেই বলেছি, সময় কই। শাস্ত্রে যেসব কর্ম করতে বলেছে তার সময় কই। কলিতে আয়ু কম, তারপর অনাসক্ত হয়ে ফল কামনা না করে কর্ম করা ভারী কঠিন। ঈশ্বর লাভ না করলে ঠিক অনাসক্ত হওয়া যায় না। তুমি হয়তো জানো না, কিন্তু কোথা থেকে আসক্তি এসে পড়ে। জ্ঞানযোগও এ যুগে ভারী কঠিন। জীবের একে অন্নগত প্রাণ, তাতে আয়ু কম, আবার দেহবুদ্ধি কোনো মতে যায় না। এদিকে দেহবুদ্ধি না গেলে একেবারে জ্ঞান হবে না। জ্ঞানী বলে, আমি সেই ব্রহ্ম, আমি শরীর নই, আমি ক্ষুধা, তৃষ্ণা, রোগ, শোক, জন্ম, মৃত্যু, সুখ, দুঃখ এ সকলের পার। যদি রোগ, শোক, সুখ, দুঃখ এসব বোধ থাকে, তুমি জ্ঞানী কেমন করে হবে? এদিকে কাঁটায় হাত কেটে যাচ্ছে, দরদর করে রক্ত পড়ছে, খুব লাগছে, অথচ বলছে, কই হাত তো কাটে নাই, আমার কি হয়েছে? জ্ঞানযোগ বা কর্মযোগে যুগধর্ম নয়, কর্মযোগ যুগধর্ম নয়। তাই এ যুগের পক্ষে ভক্তিযোগ। এতে অন্যান্য পথের চেয়ে সহজে ঈশ্বরের কাছে যাওয়া যায়। জ্ঞানযোগ বা কর্মযোগ আর অন্যান্য পথ দিয়ে ঈশ্বরের কাছে যাওয়া যেতে পারে, কিন্তু এ ভারী কঠিন। ভক্তিযোগ যুগধর্ম, তার মানে এ নয় যে ভক্ত এক জায়গায় যাবে, জ্ঞানী বা কর্মী আর এক জায়গায় যাবে। এর মানে যিনি ব্রহ্মজ্ঞান চান, তিনি যদি ভক্তিপথ ধরেও যান, তাহলে সেই জ্ঞান লাভ করবেন। ভক্তবৎসল মনে করলেই ব্রহ্মজ্ঞান দিতে পারবেন। ভক্তের কি ব্রহ্মজ্ঞান হয়? ভক্ত কিরূপ কর্ম, কি প্রার্থনা করে? ভক্ত ঈশ্বরের সাকার রূপ দেখতে চায় ও তার সঙ্গে আলাপ করতে চায়, প্রায় ব্রহ্মজ্ঞান চায় না। তবে ঈশ্বর ইচ্ছাময়, তার যদি খুশি হয় তিনি ভক্তকে সকল ঐশ্বর্যের অধিকারী করতে পারেন। ভক্তিও দেন, জ্ঞানও দেন। কলকাতায় যদি কেউ একবার এসে পড়তে পারে, তাহলে গড়ের মাঠ, সোসাইটি, এশিয়াটিক সোসাইটি, মিউজিয়াম সবই দেখতে পায়। কথাটা এই, এখন কলকাতায় কেমন করে আসি। জগতের মাকে পেলে ভক্তিও পাবে, জ্ঞানও পাবে, জ্ঞানও পাবে, ভক্তিও পাবে। ভাব সমাধিতে রূপদর্শন, নির্বিকল্প সমাধিতে অখণ্ড সচ্চিদানন্দের দর্শন হয়। তখন অহং, নাম, রূপ থাকে না। ভক্ত বলে, মা, সকাম কর্মে আমার বড় ভয় হয়। সে কর্মে কামনা আছে, সে কর্ম করলেই ফল পেতে হবে। আবার অনাসক্ত হয়ে কর্ম করা কঠিন। সকাম কর্ম করতে গেলে তোমায় ভুলে যাব।
তবে এমন কর্মে কাজ নাই, যতদিন না তোমায় লাভ করতে পারি ততদিন পর্যন্ত যেন কর্ম কমে যায়। যেটুকু কর্ম থাকবে সেটুকু কর্ম যেন অনাসক্ত হয়ে করতে পারি, আর সঙ্গে সঙ্গে যেন খুব ভক্তি হয়। আর যতদিন না তোমায় লাভ করতে পারি ততদিন কোনো নূতন কর্ম জড়াতে মন না যায়। তবে যখন তুমি আদেশ করবে তখন তোমার কর্ম করবে, নচেত নয়। পঞ্চম পরিচ্ছদ, তীর্থযাত্রা ও ঠাকুর শ্রী রামকৃষ্ণের আচার্যের 3 শ্রেণী। পণ্ডিত বলছেন, মহাশয়ের তীর্থে কতদূর যাওয়া হয়েছিল? শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ, কতকগুলো জায়গা দেখেছি। সহাস্যে, হাজরা অনেক দূর গিয়েছিল আর খুব উঁচুতে উঠেছিল। ঋষিকেশ গিয়েছিল। সকলে হাস্য, আমি অত দূরে যাই নাই, অত উঁচুতেও উঠি নাই। চিলশগ্নি অনেক উচ্চ ওঠে, কিন্তু নজর ভাগাড়ে। সকলের হাস্য, ভাগাড় কি জানো? কামিনী কাঞ্চন। যদি এখানে বসে ভক্তি লাভ করতে পারলো তাহলে তীর্থে যাওয়ার কি দরকার? কাশি গিয়ে দেখলাম সেই গাছ, সেই তেঁতুল পাতা। তীর্থে গিয়ে যদি ভক্তি লাভ না হলো তাহলে তীর্থে যাওয়ার আর ফল হলো না। আর ভক্তি সার একমাত্র প্রয়োজন। চিলশগুনি কি জানো? অনেক লোক আছে তার লম্বা লম্বা কথা কয় আর বলে যে শাস্ত্রে যে সকল কর্ম করতে বলেছে আমরা অনেক করেছি। এদিকে তাদের মন ভারী বিষয়াসক্ত, টাকা কড়ি, মান সম্মান, দেহের সুখ এইসব নিয়ে ব্যস্ত। তো পণ্ডিত বলছেন, আগে হ্যাঁ মহাশয়, তীর্থে যাওয়া যা আর কৌস্তব মণি ফেলে অন্য হীরামানিক খুঁজে বেড়ানো তা। তো শ্রী রামকৃষ্ণ বলছেন, আর তুমি এইটি যেন হাজার শিক্ষা দাও, সময় না হলে ফল হবে না। ছেলে বিছানায় শোবার সময় মাকে বললে, মা আমার যখন হাগা পাবে তখন তুমি আমায় উঠিও। মা বললে, বাবা হাগাই তোমাকে ওঠাবে, এর জন্য তুমি কিচ্ছু ভেবো না। সকলে হাস্য। সেরূপ ভগবানের জন্য ব্যাকুল হওয়া ঠিক সময় হলেই হয়। ভগবান শ্রীরামকৃষ্ণের অন্যতম পাত্রাপাত্র দেখে উপদেশ, ঈশ্বর কি দয়াময়? ইংরেজি 1923 3 রকম বৈদ্য আছে। একরকম, তারা নারী দেখে ওষুধ ব্যবস্থা করে চলে যায়। রোগীকে কেবল বলে ওষুধ খেয়ে হে, এরা অদম থাকে বৈদ্য। এইরূপ কতগুলি আচার্য উপদেশ দিয়ে যায়, কিন্তু উপদেশে লোকের ভালো হলো কি মন্দ হলো দেখে না, তার জন্য ভাবে না। কতগুলি বৈদ্য আছে, তারা ওষুধ ব্যবস্থা করে রোগীকে ওষুধ খেতে বলে। রোগী যদি না খেতে চায় তারা অনেক বুঝায়। এরা মধ্যম থাকের বৈদ্য। সেরূপ মধ্যম থাকের আচার্য আছে, তারা উপদেশ দেন, আবার অনেক করে লোকেদের বুঝান যাতে তারা উপদেশ অনুসারে চলে। আবার উত্তম থাকের বৈদ্য আছে। মিষ্ট কথাতে রোগী যদি না বুঝে তারা জোর পর্যন্ত করে। দরকার হয় রোগীর বুকে হাঁটু দিয়ে রোগীকে ঔষধ গিলিয়ে দেয়। সেইরূপ উত্তম থাকের আচার্য আছে, তারা ঈশ্বরের পথে আনবার জন্য শিষ্যদের ওপর জোর পর্যন্ত করেন। পণ্ডিত বলছেন, মহাশয় যদি উত্তম থাকের আচার্য থাকেন তবে কেন আপনি সময় না হলে জ্ঞান হয় না এই কথা বললেন? শ্রীরামকৃষ্ণ বলছেন, সত্য বটে, কিন্তু মনে করো ওষুধটি যদি পেটে না যায়, যদি মুখে থেকে গড়িয়ে যায়, তাহলে বৈদ্য কি করবে? উত্তম বৈদ্য কিছু করতে পারে না। পাত্র দেখে উপদেশ দিতে হয়। তোমরা পাত্র দেখে উপদেশ দাও না। আমার কাছে কেউ ছোকরা এলে আগে জিজ্ঞাসা করি, তোর কে আছে? মনে করো বাপ নাই, হয়তো বাপের ঋণ আছে, সে কেমন করে ঈশ্বরে মন দিবে? বুঝেছো বাপু? পণ্ডিত বললে, আগে হ্যাঁ, আমি সব শুনেছি। শ্রীরামকৃষ্ণ বলছেন, একদিন ঠাকুর বাড়িতে কতগুলি শিখ সিপাহী এসেছিল। মা কালীর মন্দিরের সম্মুখে তাদের সঙ্গে দেখা হলো। একজন বললে, ঈশ্বর দয়াময়। আমি বললাম, তা বটে, সত্য নাকি? কেমন করে জানলে? তারা বললে, কেন মহারাজ, ঈশ্বর আমাদের খাওয়াচ্ছেন, এত যত্ন করছেন। আমি বললাম, সে কি আশ্চর্য! ঈশ্বর যে সকলের বাপ ছেলেকে দেখবে না তো কে দেখবে? ও পাড়ার লোক এসে দেখবে নাকি? তো নরেন্দ্র বলছেন, তবে ঈশ্বরকে দয়াময় বলবো না? শ্রীরামকৃষ্ণ বলছেন, তাকে কি দয়াময় বলতে বারণ করেছি? আমার বলবার মানে এই যে ঈশ্বর আমাদের আপনার লোক, পর নন। তো পণ্ডিত বলছেন, কথা অমূল্য। শ্রীরামকৃষ্ণ বলছেন, তোর গান শুনছিলাম কিন্তু ভালো লাগলো না, তাই উঠে গেলুম। বললুম,
উমেদারি অবস্থা, গান আলুনি বোধ হল। নরেন্দ্র লজ্জিত হইলেন, মুখ ঈষৎ আরক্তিম হইল, তিনি চুপ করিয়া রইলেন। ষষ্ঠ পরিচ্ছদ, 483 পৃষ্ঠা, অখণ্ড শ্রী রামকৃষ্ণ কথামৃত, বিদায়। ঠাকুর জল খাইতে চাইলেন, তার কাছে এক গ্লাস জল রাখা হইয়াছিল, সে জল খাইতে পারিলেন না, আরেক গ্লাস জল আনিতে বলিলেন। পরে শোনা গেল কোনো ঘোর ইন্দ্রিয়াসক্ত ব্যক্তি ওই জল স্পর্শ করিয়াছিল। পণ্ডিত হাজরার প্রতি, আপনারা ইহার সঙ্গে রাত দিন থাকেন, আপনারা মহানন্দে আছেন। শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে বলছেন, আজ আমার খুব দিন, আমি দ্বিতীয়ার চাঁদ দেখলাম। সকলের হাস্য। দ্বিতীয়ার চাঁদ কেন বললাম জানো? সীতা রাবণকে বলেছিলেন রাবণ পূর্ণচন্দ্র আর রামচন্দ্র আমার দ্বিতীয়ার চাঁদ। রাবণ মানে বুঝতে পারে নাই, তাই ভারী খুশি। সীতার বলবার উদ্দেশ্য এই যে রাবণের সম্পদ যতদূর হবার হয়েছে, এইবার দিন দিন পূর্ণচন্দ্রের ন্যায় হ্রাস পাবে। রামচন্দ্র দ্বিতীয়ার চাঁদ, তার দিন দিন বৃদ্ধি হবে। ঠাকুর গাত্রোত্থান করিলেন, বন্ধু বান্ধবের সঙ্গে পণ্ডিত ভক্তিভাবে প্রণাম করিলেন। ঠাকুর ভক্ত সঙ্গে বিদায় গ্রহণ করিলেন। সপ্তম পরিচ্ছদ, ঠাকুর ভক্ত সঙ্গে ঈশানের বাটিতে ফিরিলেন। সন্ধ্যা হয় নাই, ঈশানের নিচের বৈঠকখানে আসিয়া বসিলেন। ভক্তেরা কেহ কেহ আছেন। ভগবতের পণ্ডিত ঈশানের ছেলেরা উপস্থিত আছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে। শশধরকে বললাম, গাছে না উঠে এক কাঁদি আরও কিছু সাধন ভোজন করো, তারপর লোকশিক্ষা দিও। তো ঈশান বলছেন, সকলেই মনে করে যে আমি লোকশিক্ষা দিই, জোনাকি পোকা মনে করে আমি জগৎকে আলোকিত করছি। তা একজন বলেছিল, এ জোনাকি পোকা, তুমি আবার আলো কি দেবে? ওয়ে, তুমি অন্ধকার আর আরও প্রকাশ করছো। শ্রীরামকৃষ্ণ ঈশ্বর হাস্য করিয়া বললেন, কিন্তু শুধু পণ্ডিত নয়, কিছু বিবেক বৈরাগ্য আছে। ভাটপাড়ার ভগবতের পণ্ডিতজি এখনো বসিয়া আছেন, বয়স 70-75 হইবে। তিনি ঠাকুরকে এক প্রতিষ্ঠা দেখিতেছিলেন। ভগবত পণ্ডিত শ্রীরামকৃষ্ণের প্রতি, আপনি মহাত্মা। শ্রীরামকৃষ্ণ বলছেন, সে নারদ, প্রহ্লাদ, সুখদেব এদের বলতে পারেন, আমি আপনার সন্তানের ন্যায়। তবে এক হিসাব বলতে পারেন, এমনি আছে যে ভগবানের চেয়ে ভক্ত বড়, কেননা ভক্ত ভগবানকে হৃদয়ে বয়ে নিয়ে বেড়ায়। সকলে আনন্দ। ভক্ত মোরে দেখে হীন, আপনারে দেখে বড়। যশোদা কৃষ্ণকে বাঁধতে গিয়েছিলেন। যশোদার বিশ্বাস, আমি কৃষ্ণকে না দেখলে তাকে কে দেখবে। কখনো ভগবান চুম্বক, ভক্ত সূচ। ভগবান আকর্ষণ করে ভক্তকে টেনে লন, আবার কখনো ভক্ত চুম্বক পাতরন, ভগবান সূচন। ভক্তের এত আকর্ষণ যে তার প্রেমে মুগ্ধ হয়ে ভগবান তার কাছে গিয়ে পড়েন। ঠাকুর দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন করিবেন। নিচের বৈঠকখানায় দক্ষিণ দিকে বারান্দায় আসিয়া দাঁড়াইয়াছেন। ঈশান প্রভৃতি ভক্তরাও দাঁড়াইয়া আছেন। ঈশানকে কথাচ্ছলে অনেক উপস্থিত দিতেছেন। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি, সংসার থেকে যে তাকে ডাকে সে বিভক্ত। ভগবান বলেন যে সংসার ছেড়ে দিয়েছে সে তো আমায় ডাকবেই, আমার সেবা করবেই, তার আর কি বাহাদুরি কি। সে যদি আমায় না ডাকে তাহলে ডাকে সকলে ছিচি করবে। আর যে সংসারে থেকে আমায় ডাকে, 20 মণ পাথর ঠেলে যে আমায় দেখে, সেই ধন্য, সেই বাহাদুর, সেই বীরপুরুষ। ভগবত পণ্ডিত বলছেন, শাস্ত্রে তো ওই কথাই আছে, ধর্মভেদের কথা আর পতিব্রতার কথা। তপস্বী মনে করেছিল যে আমি কার বককে ভস্ম করেছি, অতএব আমি খুব উঁচু হয়েছি। সে পতিব্রতার বাড়ি গিয়েছিল। তার স্বামীর ওপর এত ভক্তি যে দিনরাত স্বামীর সেবা করত। স্বামী বাড়িতে এলে পা ধোয়ার জল দিত, এমনকি মাথার চুল দিয়ে তার পা পুছিয়ে দিত। তপস্বী অতিথি ভিক্ষা পাওয়া দেরি হচ্ছিল, তাই চেঁচিয়ে বলেছিল, তোমাদের ভালো হবে না। পতিব্রতা অমনি দূর থেকে বললে, এ তো কাকবকি ভস্ম করা নয়, একটু দাঁড়াও ঠাকুর, আমি স্বামীর সেবা করে তোমার পুজো করছি। ধর্মবেদের কাছে ব্রহ্মজ্ঞানের জন্য গিয়েছিল। ব্যাদ পশুর মাংস বিক্রি করত, কিন্তু রাত দিন ঈশ্বর জ্ঞানে বাপমার সেবা করত। ব্রহ্মজ্ঞানের জন্য তার কাছে যে গেছিল সে দেখে অবাক, ভাবতে লাগলো,
এ ব্যাধ মাংস বিক্রি করে আর সংসারী লোক, এ আবার আমায় কি ব্রহ্মজ্ঞান দিবে? কিন্তু সেই ব্যাধ পূর্ণ জ্ঞানী। ঠাকুর এইবার গাড়িতে উঠিবেন। পাশের বাড়ির ঈশানের শ্বশুর বাড়ির দরজায় দাঁড়িয়ে আছেন। ঈশানও ভক্তেরা কাছে দাঁড়াইয়া আছেন, তাহাকে গাড়িতে তুলিয়া দিবেন। ঠাকুর আবার কথার ছেলে ঈশানকে উপদেশ দিতেছেন, পিঁপড়ের মতো সংসারে থাকো। এই সংসার নিত্য অনিত্য মিশে রয়েছে, বালিতে চিনিতে মিশানো। পিঁপড়ে হয়ে চিনিটুকু নেবে, জলে দুধে একসঙ্গে রয়েছে। চিদানন্দ রসার বিষয় রস, হংসের মতো দুধটুকু নিয়ে জলটি ত্যাগ করবে। আর পানকৌটির মতো গায়ে জল লাগছে, ঝেড়ে ফেলবে। আর পাঁকাল মাছের মতো পাঁকে থাকে, কিন্তু গা দেখো পরিষ্কার উজ্জ্বল। গোলমালে মাল আছে, গোলটি ছেড়ে মালটি নেবে। ঠাকুর গাড়িতে উঠিয়া দক্ষিণেশ্বরে যাত্রা করিতেছেন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। ওম নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। ওম নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমঃ। ওম নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। জননীং সাদাং দেবী নাম শ্রী জগদ্গুরুং পাদপদ্মতা সিদ্ধ প্রণামী মুর্মু। ওম সবলা মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণেত্রম্বকে গৌরী নারায়ণ নমস্তে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূত সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণ নমস্তে। শরণাগত পরিত্রাণ পরাণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণ নমস্তে। জয় নারায়ণ নমস্তে, জয় নারায়ণ নমস্তে, জয় নারায়ণ নমস্তে। জয় ভবতারিণী নমস্তে, জয় ভবতারিণী নমস্তে, জয় ভবতারিণী নমস্তে। জয় মহামায়া কি জয়, জয় মহামায়া কি জয়, জয় মহামায়া কি জয়।